বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত 24 ঘন্টা গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। গোলাঘাটের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সফর। আজ ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত গৌহাটি, কড়া নিরাপত্তা। উজান অসমে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, মুখ্যমন্ত্রীর সাথে কথা বললেন অমিত শাহ। ন্যাপকো খুলল দৈয়াং জলবিদ্যুৎ প্রকল্পের 3টি গেট, বাড়ল বন্যার আশঙ্কা। ডবকায় 15 বছরের কিশোরী অপহরণের অভিযোগে গ্রেপ্তার চালক। গৌরীপুরে পুলিশের অভিযানে 25টি গরু উদ্ধার, আটক 4। তেলেঙ্গানায় সরকারি ইঞ্জিনিয়ারের বিপুল সম্পত্তির হদিশ। সিকিম সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত বেড়ে 22, নিখোঁজ আরো 3। যন্তর মন্তরে সংঘর্ষ, পুলিশের এফআইআর। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কড়া বার্তা মোদীর, ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত বিচার। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত। বিস্তারিত প্রতিবেদনে। আজ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বন্যা কবলিত গোলাঘাট জেলার পরিস্থিতি পর্যালোচনা করতে কুমারবন্ধা ও নুমালীগড় সফর করেন। জেলার প্রায় 135টি গ্রাম প্লাবিত হয়েছে। রাজ্যের 12টি জেলায় প্রায় 5,65,000 মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং মৃতের সংখ্যা বেড়ে 31 জনে পৌঁছেছে। এর আগে মুখ্যমন্ত্রী শিবসাগর ও চড়াইদাও জেলা পরিদর্শন করে বন্যায় মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তার ঘোষণা করেন। সেনা, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে 6,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় দুর্গতদের চাল, ডাল, লবণ ও কেরোসিন সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গৌহাটির সচল এলাকায় আজ ককরোচ জনতা পার্টির ডাকার বিক্ষোভকে কেন্দ্র করে প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ঘটনাস্থলে 100-এরও বেশি সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। অভিযোগ, বিক্ষোভে অংশ নেওয়ার সম্ভাব্য কয়েকজন যুবক যুবতীর পরিচয় জানতে পুলিশ ফোন করেছে। এ সংক্রান্ত একটি কল রেকর্ডিং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। তবে দলটির সদস্যরা জানিয়েছেন সব বাধা সত্ত্বেও তারা নির্ধারিত কর্মসূচি পালন করবে। উজান অসমে বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। নাগাল্যান্ডে ভারী বৃষ্টির জেরে দিখৌ নদীর জলস্তর বেড়ে নাজিরায় বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেন। তিনি ক্ষয়ক্ষতি, ত্রাণ ও পুনর্বাসন নিয়ে খোঁজ নেন এবং দ্রুত একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস দেন। পাশাপাশি নাগাল্যান্ডের প্রবল বর্ষণে ন্যাপকোর দৈয়াং জলবিদ্যুৎ প্রকল্পে জলস্তর বেড়ে যাওয়ায় ধেমাজি সহ একাধিক জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা আরো বেড়েছে। নাগাল্যান্ডের দৈয়াং জলবিদ্যুৎ প্রকল্পের 3টি গেট খুলে পানি ছেড়েছে ন্যাপকো। এর ফলে গোলাঘাট সহ ধনশিরি ও দৈয়াং নদীর নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা আরো বেড়েছে। গোলাঘাট জেলা প্রশাসন নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি নদীতে মাছ ধরা, স্নান ও অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে অসমের শিবসাগর, চড়াইদাও, জোড়হাট ও গোলাঘাট বন্যা পরিস্থিতি এখনো গুরুতর। সর্বশেষ তথ্যে বন্যায় অন্তত 41 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ। ন্যাপকোর পানি ছাড়ায় নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ নতুন করে আতঙ্কের মধ্যে পড়েছেন। হোজাই জেলার ডবকায় 9ম শ্রেণীর এক 15 বছর বয়সী কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগে রাহুল ইসলাম নামে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে। ধুবড়ীর গৌরীপুরে পুলিশের অভিযানে একটি ট্রাক থেকে পাচারের উদ্দেশ্যে আনা 25টি গরু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে গরুগুলি পশ্চিমবঙ্গ থেকে অসমে পাচারের চেষ্টা করা হচ্ছিল। হায়দ্রাবাদ এসিবির অভিযানে সরকারি ইঞ্জিনিয়ার মুটিয়ং ভেঙ্কটরমনের প্রায় 150 কোটি টাকার
আয় বহির্ভূত সম্পত্তির সন্ধান মিলেছে। উদ্ধার হয়েছে 2 কেজি সোনা, 52 লক্ষ টাকা, বিলাসবহুল গাড়ি এবং একাধিক ফ্ল্যাট ভবন। ঘটনার তদন্ত চলছে। সিকিমের নামচি জেলার তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্প নির্মীয়মান সুড়ঙ্গে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 22 হয়েছে। এখনো 3 জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজে পশ্চিমবঙ্গের পাশাপাশি আসানসোলের ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড এর বিশেষ উদ্ধারকারী দলও যোগ দিয়েছে। প্রাথমিক ময়নাতদন্তে জানা গেছে কয়েকজন শ্রমিকের মৃত্যু মিথেন গ্যাসের কারণে শ্বাসরোধ এবং বিস্ফোরণজনিত দগ্ধ হওয়ার ফলে হয়ে থাকতে পারে। মৃতদের মধ্যে পশ্চিমবঙ্গ, অসম, সিকিম, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের শ্রমিকও রয়েছেন। বৃহস্পতিবারও নিখোঁজদের খুঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর পুলিশ এফআইআর দায়ের করেছে। অভিযোগ, পুলিশের উপর ইট পাথর নিক্ষেপে 2 এসিপি সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। আহত এসিপি বিবেক ভগতের মাথায় চোট লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ককরোচ জনতা পার্টির অভিযোগ করেছে তাদের কর্মীরা নয়, বরং বাইরে থেকে আনা দুষ্কৃতীরাই পাথর নিক্ষেপ করেছে। সংগঠনের দাবি, আন্দোলনকে বদনাম করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন নিট প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দ্রুত বিচার করে কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, দেশের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে কাউকেই রেহাই দেওয়া হবে না। এদিকে দিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। সরকার জানিয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং পুনরায় পরীক্ষা ও ব্যবস্থা করা হয়েছে। ফিলিপিন্সের ম্যানিলায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর বৈঠকের পর ট্রাম্প প্রশাসন দাবি করছে ভারত আমেরিকার অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত। বৈঠকে বাণিজ্য, শুল্ক, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। 2 দেশই দ্রুত চুক্তি চূড়ান্ত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছে, তবে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ वॉराक दर्पण स्टूडियो।